ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा स्वामीजी प्रिय भक्त अनुरागी बृंद, आजकेर अनुध्याने आपरा सबाइके आंतरिक शुभेच्छा जानाচ্ছি। आजकेर अनुध्यानेर विषय श्रीमद् भगवत गीता। श्रीमद् भगवत गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभागीय आमरा आज के आलोचना करब अनुध्याने एवं अभ्यास पर्वे आमरा जेमन अभ्यास करी नियमित आज के एक ही भावे आमरा प्राणायाम एवं मेडिटेशन अभ्यास करब। ताई आशा करছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন তারা আজও যুক্ত রয়েছেন। আমরা শুরু করছি আমাদের শ্রীমদ্ ভগবত গীতা অনুধ্যান। ওম বসুদেবসুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। चतुर्दश अध्याय गुणत्रय विभागीय श्लोक 1 থেকে 10 পর্যন্ত একসঙ্গে পাঠ করব ও তারপর আমরা আলোচনায় আসব। শ্লোক 1 থেকে 10 চতুর্দশ অধ্যায়। अथ चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग। श्री भगवानुवाच परं भूया प्रवक्ष्यामि ज्ञानानं ज्ञानमोत्तमं यच्च ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः। इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः सर्गेऽपि नोपजायन्ते प्रलयेन व्यथन्ति च। मम योनि महत् ब्रह्म तस्मिन् गर्भं ददाम्यहम् सम्भव सर्वभूतानां ततो भवति भारत। सर्वयोनिषु कौन्तेय मूर्तय सम्भवन्ति यः तासां ब्रह्म महत् योनि अहं बीजप्रदपिता। सत्त्वं रजस्तम इति गुणा प्रकृतिसम्भवाः निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम्। तत्र सत्त्वं निर्मलत्वात् प्रकाशकमनायम् सुखासङ्गेन बध्नाति
ज्ञान संगेन चानक रजोरागात्मकं वेत्ति तृष्णा संग समोद्भवम् तन्निबध्नाति कौन्तेय कर्म संगेन देहिनम् तमस्तज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनां प्रमादालस्य निद्राभिः तन्निबध्नाति भारत सत्वं सुखे संजयति रजकर्मणि भारत ज्ञानमावृत्य तु तमः प्रमादे संजयत्तु रजस्तमश्चाभिभूय सत्वं भवति भारत रजसत्वं तमश्चैव तमः सत्वं रजस्तथा। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 14দশ অধ্যায় পড়ছি। গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ের শুরুতেই ভগবান বলছেন परम भूय प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमं यत् ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धि इतो गताः। भगवान अर्जुनকে ঠিক এর পূর্ববর্তী অধ্যায়ে আমরা পড়ে এসেছি, যেখানে তিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের কথা বলেছেন। ক্ষেত্র হলো এই শরীর এবং ক্ষেত্রজ্ঞ হলেন এই শরীরের মধ্যে যিনি চৈতন্য রয়েছেন। এই অধ্যায়ে এসে তিনি ক্ষেত্রকে আরো বিস্তারিতভাবে বলছেন যে যাকে আমরা ক্ষেত্র বলে বলছি, এই ক্ষেত্র আসলে তিনটি গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই এই অধ্যায়ে আমরা দেখব চৈতন্য যেন তিনটি গুণের দ্বারা বা তিনটি দড়ির দ্বারা, তিনটি রোপের দ্বারা যেন বদ্ধ হয়ে রয়েছেন। তাই এই অধ্যায়ে আমরা সেই তিনটি গুণের বিভাজন দেখতে পাব এবং সেই কারণের জন্য এই অধ্যায়টিকে বলা হয়েছে গুণত্রয় বিভাগ যোগ। এখন প্রশ্ন আমাদের মনে উঠতে পারে যে আমরা পূর্বেও এই তিনটি গুণের কথা ভগবদ গীতা প্রসঙ্গে পেয়েছি বা আলোচনা হয়েছে, কেন পৃথক একটি অধ্যায়ে ভগবানকে এই বিষয়গুলো আলোচনা করতে হচ্ছে বা বলতে হচ্ছে? এর কারণ হলো এই অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ যে আপনি ইচ্ছে করলে আপনার ব্যক্তিত্বকে পরিবর্তিত করতে পারেন। আপনার ব্যক্তিত্ব দাঁড়িয়ে রয়েছে এই তিনটি গুণের দ্বারা। তাই যখন আপনি ইচ্ছে করেন সত্য গুণের প্রভাব জীবনে নিয়ে আসবেন, সে সম্ভাবনা বা ক্ষেত্র আপনার কাছে রয়েছে এবং সেই কারণের জন্য এখানে বলছেন প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানমুত্তমম। উত্তম যে শ্রেষ্ঠ যে জ্ঞান,
যার দ্বারা আপনি আপনার ব্যক্তিত্বকে গঠিত করতে পারেন, সেই জ্ঞানের কথা এখানে ভগবান বলছেন। তাহলে চৈতন্য রয়েছেন এবং সেই চৈতন্যকে যেন আবৃত বা ঢেকে রেখেছেন ক্ষেত্র, এবং সেটি 3 গুণ বিশিষ্ট। যৎ জ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিম ইতো গতাঃ, যেটিকে জেনে মুনয়ঃ সর্বে, মুনিগণ তারা মুক্তি লাভ করেছেন, সেই জ্ঞানের কথাই তিনি বলবেন। ইদং জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্ম্যম আগতাঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। 2 নম্বর শ্লোকে কি বলা হলো? সাধর্ম্য মম সাধর্ম্য আগতাঃ। এই জ্ঞানের সাধন দ্বারা মুনিরা আমার যে ত্রিগুণাতীত অবস্থা, যাকে সাধর্ম্য বলা হয়েছে, সেইটি তারা লাভ করেন এবং তারা সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না, তার মানে তারা বিমুক্ত হয়ে যান। স্বর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। প্রলয় যখন হয়ে যায় তারপরেও পুনরাগমন স্বরূপ যে ব্যথাপ্রাপ্ত অবস্থা, তা তাদের হয় না, অর্থাৎ আর তাদের জন্ম মৃত্যুর মধ্যে আসতে হয় না। তাহলে প্রথম শ্লোকে ভগবান বলছেন, এই অধ্যায়ে তিনি সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানটি বলবেন, এবং যেটি লাভ করলে প্রলয় কালেও আর তার পুনরাবৃত্তি হয় না, বা তাকে আর জন্ম মৃত্যুর মধ্যে ফিরে আসতে হয় না। সেই জ্ঞানই তো শ্রেষ্ঠ জ্ঞান, যে জ্ঞান আমাদের সমস্ত দুঃখের পারে চিরদিনের জন্য নিয়ে যেতে পারে। তাই তাকে জ্ঞানানাম উত্তমম জ্ঞানম বলা হয়েছে। সেই জ্ঞানের কথা এখানে বলবেন, এবং এই ক্ষমতা বা সম্ভাবনা যে মানুষের ভেতরে অন্তর্নিহিত রয়েছে, 3টি গুণের দ্বারা আমরা সেই কাজটি করতে পারি। এই 3টি আমাদেরকে বন্দী করে রেখেছে বা বন্ধন ভেতরে রেখেছে। তাই যদি 3টি গুণকে আমরা চিনতে পারি, তাহলে আমরা, যেমন ভগবান অর্জুনকে বলছেন, নিস্তৈর্গুণ্য ভব, 3 গুণের পারে চলো। তাহলে 3টি গুণ কি করে তার পারে যাওয়া যায়, কি করে আমার ব্যক্তিত্বকে আমি রূপান্তরিত করতে পারি, এই কথাগুলো এই অধ্যায়ে ভগবান বলবেন। এবং যে জ্ঞানের দ্বারা আমরা নিজেদেরকে পরিবর্তিত করতে পারি, নিশ্চয়ই সে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান, এটি এখানে ভগবান বলবেন। আমরা পড়ি 3 নম্বর শ্লোক। মমায়োনি মহাত ব্রহ্ম তস্মিন গর্ভম দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। 3 নম্বর শ্লোক এখানে বলছেন ভারত। ভারত মানে হে অর্জুন, অর্জুনকে সম্বোধন করছেন ভারত। কি বলছেন? মহৎ ব্রহ্ম মম যোনিহি। মহৎ ব্রহ্ম মানে যে ত্রিগুণাত্মিকা
প্রকৃতি তাকেই বলছেন, সেটি হলো মহৎ ব্রহ্ম। মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দদামি অহম। তাহলে হে অর্জুন, মহৎ ব্রহ্ম মানে ত্রিগুণাত্মিকা প্রকৃতি, এটি মনে রাখতে হবে। ব্রহ্ম বললে আমরা চৈতন্যকে বোঝাই, মহৎ ব্রহ্ম মানে এখানে মহৎ তত্ত্বকে বোঝানো হয়েছে, অর্থাৎ ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে বোঝানো হয়েছে। তাই মহৎ ব্রহ্ম মম যোনিহি, মম মানে আমার, যোনিহি মানে উৎপত্তি স্থল বা স্থান। তারপরে বলছেন তস্মিন মানে তাতে, অহম আমি, গর্ভম দদামি। গর্ভম শব্দের অর্থ হচ্ছে সৃষ্টির যে বীজ, সৃষ্টির বীজ আমি কি করি, দদামি। আমি দধামি মানে নিক্ষেপ করি, আমি নিক্ষেপ করি। ততঃ মানে তার দ্বারা কি হয়, সর্বভূতানাম সমস্ত ভূতের, সম্ভবঃ মানে উৎপত্তি, ভবতি বা হয়। 3 নম্বর শ্লোকে আমরা আর একবার অর্থ বলছি, মমঃ যোনি মহৎ ব্রহ্ম। যোনিহি এখানে বিসর্গ আছে, তাই রেপ হয়ে মহতের সঙ্গে সমাস সন্ধি হয়েছে, যোনিহি মহৎ রেপ হয়েছে। মহৎ ব্রহ্ম মম যোনিহি, তাহলে মহৎ ব্রহ্ম বা প্রকৃতি হচ্ছেন আমার উৎপত্তি স্থল, যেখান থেকে উদ্ভব হয়েছে বা সৃষ্টি হয়েছে। যোনিহি তস্মিন তাতে, গর্ভম দধামি অহম আমি তাতে কি করি, গর্ভম দধামি অর্থাৎ আমি তাতে বীজ নিক্ষেপ করে থাকি। সম্ভবঃ সর্বভূতানাম, সম্ভব মানে উদ্ভব বা উৎপত্তি, এই উৎপত্তি সর্বভূতানাম সমস্ত ভূতের, প্রাণী সকলের যে উদ্ভব বা জন্ম, তাতো ভবতি, তাতো মানে তস্মাৎ সেখান থেকেই সমস্ত প্রাণী উদ্ভব বা জন্ম হয়। ভগবান কি সুন্দরভাবে এই জিনিসটি এখানে বলছেন যে মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দধামি অহম। তিনি বলে এসেছেন, যখন আমরা 11 অধ্যায় পড়েছি, বিশ্বরূপ দর্শন পড়েছি, সেখানেও ভগবান এই সমস্ত কথা বলেছেন। এখানেও বলছেন যে প্রকৃতিতে তিনি বীজ রূপে সৃষ্টির সময় বীজ নিক্ষেপ করে থাকেন। তিনি বলেছেন যে ভূত সকলের তিনি হচ্ছেন পিতা। এখানে সে কথাও বলছেন যে তিনি বীজ নিক্ষেপ করে থাকেন এবং তার ফলে সর্বভূতানাম সম্ভবঃ সমস্ত ভূত সকলের, প্রাণী সকলের উদ্ভব হয়েছে। তাহলে সমস্ত কিছুর কারণ হচ্ছেন, বীজ হচ্ছেন ভগবান স্বয়ং। ভগবান স্বয়ংই হচ্ছেন সমস্ত কিছু উদ্ভবের কারণ। কি রূপে? তিনি বীজ রূপে, বীজ মানে কারণ, যেখান থেকে সেটি প্রকাশিত হয়। তাই প্রকাশের তিনি হচ্ছেন কারণ। যখন আমরা কোনো একটি বীজকে এই প্রকৃতির মধ্যে, মাটির মধ্যে আপনি পুঁতে দিলেন, কি হবে?
তারপরে ধীরে ধীরে সেটি প্রকাশিত হয়, অঙ্কুরিত হয়। ঠিক সেরকম ওই বীজ রূপে ভগবান নিজেকে নিক্ষেপিত করেন প্রকৃতির মধ্যে এবং তারপরেই সৃষ্টি প্রকাশিত হয়। ভগবান এটি বলছেন। আশা করি এই শ্লোকের অর্থ আমাদের বুঝতে অসুবিধা নেই। মম যোনি মহৎ ব্রহ্ম, মহৎ মহত্তত্ত্ব অর্থাৎ প্রকৃতি, তস্মিন গর্ভম দধাম্যহম, আমি সেখানে প্রদান করে থাকি বা নিক্ষেপ করে থাকি। সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, এই সমস্ত যে বৈচিত্র্যময় সৃষ্টি দেখতে পাচ্ছ, এত প্রাণী দেখতে পাচ্ছ, স্বেদজ, জলজ, অন্ডজ, এই সমস্ত যে প্রাণী, সমস্ত প্রাণীর ভগবান হচ্ছেন পিতা, বীজস্বরূপ। তারপরে বলছেন দেখুন, সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি তাসাং ব্রহ্ম মহৎ যোনি অহং বীজপ্রদ পিতা। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়াঃ তাসাং ব্রহ্ম মহৎ যোনি অহং বীজপ্রদ পিতা। 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন কৌন্তেয়, এখানে বলছেন ভারত, আবার এখানে বলছেন কৌন্তেয়। কুন্তি নন্দন সম্বোধন করছেন, হে কুন্তি পুত্র, সর্বয়োনিষু অর্থাৎ যত রকম জীব রয়েছে, দেব, পিতৃ, মনুষ্য আদি সমস্ত জনিতে, সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়, মূর্তয় মানে দেহ, মূর্তি, মূর্তয় দেহ, সম্ভবন্তি ইয়া, যা কিছু সম্ভব, সম্ভবন্তি মানে প্রকাশ, উৎপন্ন হয়, তাসাম ব্রহ্ম মহৎ যোনি, এর ভিতরে মহৎ যোনি মানে মহৎ ব্রহ্ম, ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি, অহম বীজপ্রদ পিতা। তাহলে এখানে বলছেন যে সমস্ত কিছু দেহে তিনি মাতৃস্থানীয়, যে যোনি শব্দের অর্থ এটি, অহম আমি বীজপ্রদ পিতা, আমি বীজ প্রদানকারী পিতা, তাসাম ব্রহ্ম মহৎ যোনি অহম বীজপ্রদ পিতা। 3 নম্বর এবং 4 নম্বরে মোটামুটি একই ভাব, এখানে একটু বলা হলো আলাদাভাবে, সর্বয়োনিষু মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়া, অর্থাৎ সমস্ত যোনিতে মানে দেবযোনি, পিতৃযোনি, মনুষ্যযোনি, অর্থাৎ সমস্ত লোকে শরীরে মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়া, মূর্তয়ঃ মানে দেহ, মূর্তি, মূর্তয়ঃ সমস্ত দেহে, সম্ভবন্তি ইয়া, সম্ভবন্তি শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হয়, তাসাম মানে সেগুলোর মধ্যে, ব্রহ্ম মহৎ, মহৎ ব্রহ্ম মানে প্রকৃতি, যোনি প্রকৃতি হচ্ছেন সেগুলোর উৎপত্তি, অহম বীজপ্রদ পিতা। এখানে সেটিও বলেছেন সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত, আমার থেকেই সবকিছু উৎপত্তি হয়েছে, সর্বভূতানাং, এখানেও বলেছেন গর্ভম দধাম্যহম,
আমি যেন গর্ভাধান করে থাকি, আমার দ্বারাই যেন এটি প্রকাশিত হয়, আমি যেন সমস্ত কিছুর কারণ। আরও সেটিকে ক্ল্যারিফাই করে, আরও সেটিকে স্পষ্ট করে বলছেন 4 নম্বরে, অহম বীজপ্রদঃ পিতা। অর্জুন, তোমার কোনো সন্দেহ থাকার কথা নয়। তাই তাকে জ্ঞানের দৃষ্টিতে ভারত বলে সম্বোধন করছেন, আবার তিনি তাকে কৌন্তেয় বলে সম্বোধন করে যেন ইমোশনালি বলছেন, তুমি কুন্তির পুত্র। এটি একটু ইমোশনাল জায়গা, এবং এখান থেকেই তাকে বলার চেষ্টা করছেন যে এই যা কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু আমি হচ্ছি পিতা, বীজপ্রদঃ পিতা, অহম বীজপ্রদঃ পিতা। ভগবান এই সমস্ত কিছু সৃষ্টির তিনি হচ্ছেন আদি কারণ, সেখান থেকে সব উদ্ভূত হয়েছে। তাহলে 3 এবং 4 নম্বর শ্লোকে আমরা যে কথা পেলাম, 4 নম্বরে বিশেষত বলা হচ্ছে সর্ব যোনিষু মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়া। আবার আমরা বলছি, এখানে কৌন্তে হচ্ছে সম্বোধন পদ। হে কুন্তি পুত্র, সর্বয়োনিষু মানে সর্বয়োনি মধ্যে, সপ্তমী যোনিষু, মূর্তয়ঃ সম্ভবন্তি ইয়া, যা মূর্তি রূপে, দেহ রূপে প্রকাশিত হয়, তাসাম ব্রহ্ম মহৎ মহৎ ব্রহ্ম প্রকৃতি যোনি অহম বীজপ্রদ পিতা। হে কৌন্তেয়, সমস্ত যোনিতে যে মূর্তি বা শরীর উৎপন্ন হচ্ছে তাদের মাতৃস্থানীয় মহৎ ব্রহ্মরূপা প্রকৃতি, আর আমি তাতে বীজপ্রদ পিতা। আমরা যে জাগতিকভাবে মাতা ও পিতা দেখি, এই মাতা পিতা হচ্ছেন ভগবান, তাদের আদি মাতা ও পিতা। পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, আপনি এগিয়ে যান এই করে করে দেখবেন আসলে এটি হচ্ছে একটি প্রবাহের নাম। আজ যিনি পিতা তিনি আবার পূর্বে কারোর পুত্র। এই যে পিতা এবং পুত্র সম্বন্ধ চলেছে, এটি একটি প্রবাহের নাম। একটিকে বলা হয় কার্য আর একটিকে বলা হয় কারণ। তাহলে এই কজ এন্ড এফেক্ট যে রিলেশন, কার্য কারণ সম্বন্ধ, এই কার্য কারণ সম্বন্ধই একটি প্রবাহ আকারে নিত্য চলছে। আপনি যদি একটি রিলে রেস বলে মনে করেন, তো সেই রিলে রেসের একটি ছিল স্টার্টিং পয়েন্ট আর একটি হলো এন্ডিং পয়েন্ট। তো এই যে রিলে রেসটা শুরু হয়েছে, তারপরেই এটা দেখুন পরপর 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 চলেছে। এই প্রবাহটির নামই আমরা জীবন বলছি। তো সেই প্রবাহকে যখন আপনি এক জায়গা থেকে দেখছেন, হয় আপনি পিতাকে দেখছেন, নয় আপনি পুত্রকে দেখছেন। আসলে পিতা বা পুত্র কার্য এবং কারণ। যেটিকে আপনি কার্য বলছেন তার পূর্ববর্তী অবস্থাকে কারণ বলেন, আবার আজ যেটাকে আপনি কার্য বলছেন সেটি পরবর্তী কার্যে সেটি হয়ে যায় কারণ। দেখুন, ঠিক একইভাবে এই চক্রটি চলেছে। ভগবান তাই তিনি বলছেন যে তিনি সমস্ত প্রাণীর তিনি হচ্ছেন পিতা, তিনি সমস্ত কিছুর পিতা রূপে রয়েছেন, বীজপ্রদঃ পিতা। তাহলে
সেই জন্য দেখবেন বাইবেলে বলেছেন যে পুত্রকে দেখেছে সে পিতাকেও দেখেছে। এই যে কথাটি, তার মানে যখন আপনি প্রবাহের একটি অংশকে দেখছেন তখন আপনি সমগ্রকেও দেখছেন। যখন আপনি গঙ্গায় কোনো একটি ঘাটে গিয়ে গঙ্গাকে স্পর্শ করেন, আপনি সমগ্র গঙ্গাকে স্পর্শ করছেন। ঠিক সেরকম ভাবে সৃষ্টির কোনো একটি অবস্থাকে যখন আপনি অবলোকন করছেন, দেখছেন, সমগ্র সৃষ্টিকেই আপনি দেখছেন। এবং সেই সৃষ্টির ভগবানই হচ্ছেন আদি কারণ। সেই জন্য তিনি বলছেন আমি বীজপ্রদঃ পিতা। এবং মাতা তাহলে কে? মাতা হচ্ছেন প্রকৃতি। প্রকৃতিকে বলছেন মহৎ ব্রহ্ম তাসাম যোনিহি। তিনি হচ্ছেন মহাপ্রকৃতি, তিনি হচ্ছেন মাতা। তাই যখন একটি বীজ আপনি পৃথিবীর বুকে স্থাপন করেন, মাটিতে স্থাপন করেন, ওই প্রকৃতিতেই আপনি সেটিকে স্থাপন করছেন। প্রকৃতি রূপ মাতা তাকে প্রকাশ করছেন। এই বিশ্ব প্রকৃতি, বিশ্ব চরাচর এরকম ভাবেই চলছে। এবং সেইটি তিনি বলছেন ভগবান হচ্ছেন এই সমস্ত কিছুর পিতা বা সৃষ্টির মূলে। তিনি হচ্ছেন আদি কারণ। ভগবান হচ্ছেন সমস্ত কারণের কারণ। তাই তাকে বলা হয় তিনি সমস্ত যে কার্যকারণ, সমস্ত কার্যকারণের তিনি হচ্ছেন আদি কারণ। আমরা যখন কার্যকারণ হিসেব করে করে যাই তাহলে কোথাও একটা থামতে হবে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে ভগবান সৃষ্টি হয়েছে করতে, সেই জন্য ভগবানকে বলা হয়েছে স্বয়ম্ভু, স্বয়ং প্রকাশ। তা নাহলে আপনি কার্যকারণ সম্বন্ধ দিয়েও এটিকে প্রমাণ করতে পারবেন না। তাহলে কার্যকারণ সম্পর্কের ভেতরেও আপনাকে কোথাও মানতে হবে যে যিনি সমস্ত কারণের কারণ, তার প্রকাশ কোনো কারণের উপর নির্ভর করে না। তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ, তাই তাকে বলা হয় স্বয়ম্ভু। তার প্রকাশ অন্য কারোর উপর নির্ভর করে না, তিনি নিজেই প্রকাশিত হন। কারণ তিনি, তার প্রকাশ যদি অন্য কারোর উপর নির্ভরশীল হয় তাহলে তিনি পরমেশ্বর হলেন কি করে? তিনি পরমেশ্বর হতে পারেন না। তো এখানে এই কথাটি বলেছেন 3 এবং 4-এ আমরা দেখলাম সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়া সম্ভবন্তিয়া তাসাং ব্রহ্ম মহৎ যোনি অহম বীজ প্রদ পিতা। ভগবান হচ্ছেন সমস্ত কিছুর কারণ। এরপরে দেখুন 5 নম্বরে কি বলছেন। সত্যম রজস্তমা এতে গুণা প্রকৃতি সম্ভবা নিবাদ্নন্তে মহাবাহো দেহে দেহি নমো বয়ম। এই অধ্যায়ে যেহেতু ভগবান সত্য, রজ এবং তম এই 3টি গুণের বিভাজন করবেন, তাই এখানে তিনি সৃষ্টির আদি কথা বলে বা কিভাবে প্রকৃতি এবং চৈতন্যের প্রভাবে এই সৃষ্টি হয়েছে সেটি বলে তারপরে বলছেন সত্যম রজ তম ইতি গুণাহা। সত্য, রজ, তম ইতি গুণাহা, এই 3টি হলো গুণ। কি কি? সত্যম রজ তম ইতি গুণাহা প্রকৃতি সম্ভবাহা। এবং এই 3টি গুণ প্রকৃতি জাত, প্রকৃতি জাত এই 3টি গুণ। নিবধ্রন্তি মহাবাহো দেহে দেহি নমব্যয়ম। তাহলে এই যে হে মহাবাহু, নিবধ্রন্তি
নিবদ্ধন্তি মানে আবদ্ধ করে রাখে। তাহলে ভগবান বলছেন যে আমি সৃষ্টির শুরুতে আমি কি করছি, আমি হচ্ছি বীজপ্রদ পিতা, তিনি সৃষ্টির কারণ। কিন্তু যেহেতু এটি প্রকৃতির গর্ভে জাত হচ্ছে, প্রকৃতিতেই যেহেতু জাত হচ্ছে, প্রকৃতি যে গুণাবলী অর্থাৎ প্রকৃতি জাত যে গুণাবলী সত্য রজস তম, এই তিনটি গুণ আপনাকে বেঁধে ফেলেছে। যখনই আপনি এই প্রকৃতির মধ্যে এসে উপস্থিত হয়েছেন, যখনই আপনি এই প্রকৃতির সঙ্গে সংস্পর্শ হয়েছে, সেই মুহূর্তে আপনি এই তিনটি গুণের দ্বারা বন্দী হয়ে গিয়েছেন। প্রকৃতিতেই আপনি প্রকাশের সঙ্গে সঙ্গে তিনটি গুণ আপনাকে বেঁধে ফেলেছে, সেটি হলো সত্য, রজ এবং তম। 5 নম্বরে এটি বলছেন। তাহলে আমরা আরেকবার দেখি, বলছেন সত্ত্বম রজঃ তম, রজঃ যুক্ত তম, রজস্তম, রজঃ তম ইতি গুণাঃ, বহুবচন গুণাঃ, সত্ত্বম রজঃ তম ইতি। তাহলে সত্য, রজ এবং তম এই তিনটি হলো গুণাঃ। কি করে গুণাঃ? প্রকৃতি সম্ভবাঃ। দেখুন সহজ সংস্কৃত, প্রকৃতি সম্ভবা মানে প্রকৃতি জাত। প্রকৃতি জাত এই তিনটি গুণ। নিবদ্ধন্তি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম, দেহিনম দেহে দেহিনম অব্যয়ম। তাহলে কি হয় না, দেহস্থ যে অব্যয় নির্বিকার দেহি, তাকে কি করেন না দেহ অভিমান দ্বারা আবদ্ধ করে রাখে। এই দেহের মধ্যে যিনি দেহি থাকেন তাকে কি করেন না তাকে বেঁধে ফেলেন। বাস, দেহি ভেতরে থাকেন, বাইরে থাকেন দেহ। এই দেহতে তিনি বন্দী হয়ে গেলেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁধে। সেই পরমাত্মা পরমেশ্বর তিনি হচ্ছেন সৃষ্টির আদি কারণ। কিন্তু যখন তিনি প্রকৃতির গর্ভে জাত হচ্ছেন, প্রকৃতির মধ্যে এসে পড়েছেন, তখন প্রকৃতি জাত যে তিনটি গুণ সত্য রজ তম, সেগুলো তাকে বেঁধে ফেলেছে। ব্যাস, এই যে বন্ধন ক্রিয়াটি চলেছে, তাতে কি হচ্ছে, আপনার ভেতরে সত্য, রজ এবং তম এই তিনটি গুণের প্রভাব চলেছে। এবং এই তিনটি গুণের প্রভাব চলার ফলে আপনি নিজেকে দেহের সঙ্গে, মনের সঙ্গে, বুদ্ধির সঙ্গে সংযুক্ত করে বা আইডেন্টিফাইড হয়ে নিজেকে দেহ বলে ভাবছেন। এই হলো আমাদের অজ্ঞানের কারণ। এই জন্যে এখানে যে অজ্ঞান সম্ভূত এই যে সত্যরজতম, এই সত্যরজতম এই গুণের ফলে আমরা নিজেদেরকে যেন চৈতন্য বেঁধে ফেলেছে, বা তার যে এই যে বন্দি অবস্থা, এইটি বলছেন। এবং এই বন্দি অবস্থাটিকে যদি আমরা বুঝতে পারি, তাহলেই কেবল আমরা আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারব। ধরে নিন, যদি আমরা বাস্তব এক্সাম্পল ব্যবহার করি, সেই বাস্তব এক্সাম্পল হচ্ছে একটি ম্যাগনেট বা চুম্বক। চুম্বকের স্বাভাবিক গুণই হচ্ছে যে লোহাকে আকর্ষণ করবে। যেখানেই লোহা থাকবে চুম্বক তাকে আকর্ষণ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক ধর্ম। কিন্তু যদি এই চুম্বকের উপরে ধরুন একটি কাঠ দিয়ে আমরা বেঁধে দিলাম, তাহলে কি হবে, এই চুম্বকের যে ধর্ম
সেটি ঠিকভাবে প্রকাশিত হবে না, যদিও এটি কভার রয়েছে, কিন্তু ভেতরে সেই চুম্বক রয়েছে, কিন্তু তাকে আমরা একটি কাঠ দিয়ে আলাদা করে দিয়েছি। এই যে দুটো জিনিস বললাম, চুম্বকটিকে ধরুন আপনার চৈতন্য, আর যে কাঠ বললাম এটিকে আমরা বলছি প্রকৃতি, আপনার দেহ মন বুদ্ধি। তাহলে দেহ মন বুদ্ধি রূপ যে কাঠ, যার স্বাভাবিক ধর্ম ওই ম্যাগনেটের মতো নয়, ম্যাগনেট তাকে যদি আমরা একটি কাঠ দিয়ে ঢেকে দিই, তখন যেমন ওই চুম্বকের যে গুণাবলী সেটি যেমন প্রকাশিত হতে পারে না, কিন্তু ভেতরে সেই ম্যাগনেটটি রয়েছে। ঠিক একই রকম ভাবে চৈতন্য ভেতরে বিদ্যমান থাকা সত্ত্বেও যখন প্রকৃতি তাকে গুণের দ্বারা আবৃত করে দেয় বা ঢেকে দেয়, তখন ওই চৈতন্য ভেতরে থাকলেও আকর্ষণ শক্তিটা আমরা অনুভব করতে পারি না। ঠিক এই একই রকম ভাবে আমাদের ভেতরে সেই চৈতন্য রয়েছে, অথচ প্রকৃতি তিনটি গুণের দ্বারা আমাদেরকে ঢেকে দিয়েছেন, এবং সেই কারণের জন্যেই আমরা কি করছি, আমরা ওই জড়ধর্মের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছি। এবং তাই আমরা কি করছি, আমাদের ভেতরে যে ওই চৈতন্য শক্তিটি রয়েছে সেটি যেন অনুভব করতে পারছি না। কিন্তু আকর্ষণ শক্তি কখনোই কাঠের ভেতরে নেই, কিন্তু আমরা কি ভাবছি, আমরা ভাবছি যেন কাঠের মধ্যেই আকর্ষণ শক্তিটা রয়েছে। দেখুন অনেক সময় এরকম হয় না, খুব পাওয়ারফুল ম্যাগনেট যদি হয়, কাঠ যদি আপনি দিয়ে দেন, দেখবেন দূরে যদি আপনি একটু আয়রন রাখেন, দেখবেন ওটাও ওকে নিয়ে আসছে। ফলে তখন আপনার মনে কি হবে, মনে হবে অ্যাপারেন্টলি যে কাঠ বোধহয় ওকে আকর্ষণ করছে। না, কাঠ আকর্ষণ করছে না, আকর্ষণ করছে ম্যাগনেটিক ফিল্ড, ওর ভেতরে যে ম্যাগনেট রয়েছে এটাই ওকে আকর্ষণ করছে। কিন্তু আমরা রংলি কি মনে করি জানো, ঠিক ওই জন্যে এই যে শরীর মন বুদ্ধি এবং তিনটি গুণ, এটা কি করেছে, ওই ম্যাগনেটকে যেন বেঁধে ফেলেছে। তাহলে ভালো করে আমরা বুঝলাম, এই যে বলছেন নিবদ্ধন্তি, এই নিবদ্ধন্তি শব্দের অর্থ হচ্ছে বেঁধে ফেলা। তাহলে এখানে যেন আমরা বন্দী হয়ে রয়েছি। কিসের দ্বারা বন্দী হয়েছি, যেখানে সত্য রজ তম এই তিনটি গুণের দ্বারা আমরা বদ্ধ হয়ে রয়েছি। এখানে এটি বলছেন যে তিনটি গুণ আমাদেরকে বদ্ধ করে ফেলেছে। হে মহাবাহো দেহে দেহি নমোবয়ম সত্যম রজস্তম ইতি গুণাহ প্রকৃতি সম্ভবাহ। সত্যম রজস্তম ইতি গুণাহ প্রকৃতি সম্ভবা, এই তিনটি গুণ হচ্ছে প্রকৃতি জাত, এবং বলছেন নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহি নম অব্যয়ম, এই শরীরের মধ্যে দেহে দেহি তাকে যেন নিবদ্ধন্তি বেঁধে ফেলেছে। তাহলে আমরা 3, 4 এবং 5 মধ্যে কি কথা বুঝলাম? 3 নম্বরে বলছেন যে তিনি হচ্ছেন মামা যোনি মহৎ ব্রহ্ম, প্রকৃতি হচ্ছে যোনি, তস্মিন গর্ভম দধামি অহম, তার মধ্যে তিনি কি করেন, বীজ রূপ পিতা, বীজপ্রদ পিতা, তিনি তার মধ্যে বীজ প্রদান করে থাকেন। এবং বলছেন সম্ভব সর্বভূতানাম ততো ভবতি ভারত, হে ভারত সর্বভূতানাম সম্ভব ততঃ ভবতি, ততঃ মানে তস্মাৎ, যেখান থেকেই সম্ভব সর্বভূতানাম ভবতি, সমস্ত ভূতের সম্ভব মানে উৎপত্তি এখান থেকেই হয়, সমস্ত ভূতের উৎপত্তি হয় এখান থেকেই, প্রাণীদের উৎপত্তি হয় এখান থেকেই, এবং ভগবান স্বয়ং হচ্ছেন বীজপ্রদ পিতা, তিনি সৃষ্টির কারণ। তারপরে বলছেন 5 নম্বরে সত্যম রজস্তম ইতি, এই যে সত্য রজ এবং তম এই তিনটি তাহলে কোত্থেকে এসে হাজির হয়ে গেল, এখানে অন্য কোথাও থেকে নয়, এটি হচ্ছে প্রকৃতি সম্ভবাহ, প্রকৃতি এই তিনটি গুণের অধিষ্ঠাত্রী, তিনটি গুণ তার মধ্যেই রয়েছে, সত্য রজ এবং তাম দিয়ে তিনি কি করেন না, তিনি এটিকে যেন বেঁধে ফেলেছেন। আবার দেখুন
শুধু বেঁধে ফেলাই প্রকৃতির কাজ নয়, মুক্ত করে দেওয়াই প্রকৃতির কাজ। প্রকৃতি যেমন বেঁধে ফেলেন, প্রকৃতি নিজেই আবার মুক্ত করেও দেন। সেই জন্য বলা হয়েছে একটিকে বিদ্যা মায়া, একটিকে অবিদ্যা মায়া। এইটি তিনি করেন। যে গুণের দ্বারা তিনি বেঁধে দেন তাকে বন্ধন গুণাবলী বলা হবে। আবার এই গুণ থেকে যিনি তখন মুক্ত করে দেন সেটি হচ্ছে তার বিদ্যা মায়া দ্বারা তিনি মুক্ত করে দেন। তাহলে এই প্রকৃতি কি করেন? বেঁধেও ফেলেন, আবার মুক্তও করে দেন, সেটি তিনি করেন। নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহি নমোভয়ম। আরেকটি শ্লোক হতে পারে, দেখুন আমরা 6 নম্বরে যাই। তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চানঘ। তত্র সত্ত্বং নির্মলত্বাৎ। কি বলছেন এখানে? তত্র, সেখানে সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকমনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চানঘ। এইবারে ধীরে ধীরে এই যে 3টি গুণের কথা তিনি বলেছেন, সেই গুণগুলোকে আমাদের চিনিয়ে দেবেন। এই অধ্যায়ে ভগবান গুণের সম্পূর্ণ পরিচয় দেবেন এবং গুণ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সে কথাও বলবেন। 6 নম্বরে বলছেন, হে অনঘ অর্জুন, নিষ্পাপ অর্জুন। অনঘ যার মধ্যে কোনো পাপ নেই, নিষ্পাপ অর্জুন, অনঘ অর্জুন। তত্র কি বলছেন তিনি? যে তত্র মানে সেই গুণত্রয়ের মধ্যে, তত্র নির্মলত্বাৎ, নির্মল স্বভাব হওয়ার জন্য, প্রকাশকম প্রকাশশীল, অনাময়ম নির্দোষ, সত্যম সুখ সঙ্গেন মানে সুখের আসক্তি দ্বারা, জ্ঞান সঙ্গেন চ জ্ঞানের আসক্তি দ্বারা বদনাতি আত্মাকে আবদ্ধ করে। এখন 6 নম্বর শ্লোকে বলছেন তত্র, তত্র মানে যে 3টি গুণ সত্য, রজ এবং তম, তার মধ্যে বলছেন সত্ত্বম নির্মলত্বাৎ। তাহলে সত্য গুণের কোয়ালিটি কি? নির্মলত্বাৎ। সত্য হচ্ছে নির্মল। নির্মল মানে মল নাস্তি, যেখানে কোনো মল নেই তাকে বলা হয় নির্মল। তাহলে সাত্ত্বিক মাইন্ড মানে কি? পিওর মাইন্ড। সত্য মানে যেখানে পিউরিটি রয়েছে। কিন্তু এই পিউরিটিও কিরকম দেখুন, বলছেন প্রকাশকম, এটি হচ্ছে প্রকাশক। সাত্ত্বিক গুণ মানে প্রকাশক, ইলুমিন। তারপরে বলছেন অনাময়ম, এর মধ্যে আর কি রয়েছে? এখানে হচ্ছে অনাময় মানে দোষহীন, অনাময়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চ অনঘ। তাহলে এটি কি করে? বধ্নাতি, বেঁধে ফেলে। সত্যগুণও আপনাকে বেঁধে ফেলবে। কি করে বাঁধে? 2টো জিনিসে বাঁধে। 1 সুখ সঙ্গেন, জ্ঞান সঙ্গেন। সত্যগুণও আপনাকে সুখ সঙ্গেনও বাঁধবে আর জ্ঞান সঙ্গেনও বাঁধবে। তার মানে যখনই সাত্ত্বিক গুণের প্রকাশ, নির্মল, এগুলো সাত্ত্বিক গুণ, কিন্তু এগুলো আপনাকে বেঁধে ফেলে। কি করে বেঁধে ফেলে? সুখ সঙ্গেন। এর অনুভব হচ্ছে সুখ, এবং সেই সুখের অনুভব পাওয়ার জন্যে আমরা আরো সুখ আরো সুখ এই করতে থাকি। এটিও একটি বন্ডেজ, এটি বলছেন সুখ সঙ্গেন। তাহলে সাত্ত্বিক গুণ ও একটি প্রকাশ, নির্মল স্বরূপ গুণ, কিন্তু সেটি সুখ সঙ্গেন বধ্নাতি, এটিও সুখের সঙ্গে মানে সুখের দ্বারা এটিও বধ্নাতি মানে বেঁধে ফেলে। আর কি বলছেন? জ্ঞান সঙ্গেন চানঘ। জ্ঞান সঙ্গেন মানে এই জ্ঞান ঠিক
আত্মজ্ঞান নয়, কিন্তু এছাড়া বিষয় জ্ঞান, এই সমস্ত জ্ঞান ও সাত্ত্বিক গুণের বিকাশ, কিন্তু সেগুলো কি করে, সেও আমাদেরকে বেঁধে ফেলে। দেখবেন অনেক মানুষ আছেন, এই শাস্ত্র পড়ছেন, ওই শাস্ত্র পড়ছেন, সেই পড়ছেন, বেদ পড়ছেন, গড় গড় করে সব মুখস্থ, কিন্তু ওর মধ্যেই আছেন। এটাও বন্ডেজ। শাস্ত্র যে কথা বলে সেইটি পাওয়ার চেষ্টা নেই, শাস্ত্রকে অতিক্রম করতে বলে। সুখ সঙ্গে না বদনাতি, সুখ সঙ্গ যেমন মানুষকে বেঁধে ফেলে, ঠিক একইভাবে জ্ঞান সঙ্গে না চা, জ্ঞান সঙ্গে মানে এইটি যে সাত্ত্বিক বিকাশের দ্বারা জ্ঞান অর্জন করা যায়, কিন্তু সেই জ্ঞান যদি আত্মজ্ঞানের দিকে না নিয়ে যায় তাহলে কেবলমাত্র এই জ্ঞান লাভ করে তারপর অর্থ নেই, কিন্তু সেটিও মানুষকে বেঁধে ফেলে। সেটি বলা হয়েছে অন্ধম তম প্রবিশন্তি यौ विद्या अविद्यायां उपासते अविद्यां उपासते तत भूय इवते तमो यौ বিদ্যায়াগম রতাহ। উপনিষদে পড়ে এসেছেন, ঈশোপনিষদে, যেখানে বলছেন যে অবিদ্যার উপাসনা যারা করেন তারা অন্ধম তম প্রবিশন্তি, ভালো কথা, কিন্তু বলছেন তার থেকেও যারা বিদ্যার উপাসনা করে তা তো ভূয়, তার থেকেও আরো গভীর অন্ধকারে তারা প্রবেশ করে। তাৎপর্য কি? তাৎপর্য হলো যে যারা অবিদ্যার উপাসনা করে এটা বুঝলাম যে অবিদ্যা মানে অন্ধকার, ঠিক আছে, কিন্তু বিদ্যার উপাসনা মানে যদি মনে করে যে বাস এই বই পড়লেই হয়ে গেল, বিদ্যা মানে যদি এইটি বুঝে মনে করে পুঁথিগত বিদ্যা, তাহলে সে আরো গভীর অন্ধকারে প্রবেশ করবে, এইটি বলেছে। ঠিক সেরকম যে এখানেও বলছেন সুখ সঙ্গে ন বদনাতি জ্ঞান সঙ্গে ন চানঘ। তাহলে হে অনঘা, হে অর্জুন, সুখ সঙ্গে ন বদনাতি জ্ঞান সঙ্গে ন চ অনঘা তত্র সত্ত্বম নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম। তাহলে 6 নম্বরে কি বলছেন? সত্যগুণের কোয়ালিটিস কি? নির্মলত্বাৎ, এটি নির্মল। এই নির্মল মানে এখানে সাত্ত্বিক বিকার হয়েছে, সরলতা, নির্মল, কোনো সেখানে মল নেই। যেমন সেই ওই আছে না, ওই মধুসূদন দাদার গল্প, বাচ্চা ছেলে মা এর কাছে গিয়ে বলছে যে স্কুলে যাব না। কি করে স্কুলে যাব? না, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। মা বলল যদি ভয় পাস মধুসূদন দাদা আছে, তাকে ডাকি, সে তো রক্ষা করবে। এই হচ্ছে নির্মলত্বাৎ। তার মনে কোনো দ্বন্দ্ব নেই। সে তাই কি করলো, জঙ্গলে গিয়ে যখন ভয় হলো ডাকলো মধুসূদন দাদা, মধুসূদন দাদা। বলছে হ্যাঁ, কোনো ভয় নেই, চলে যাও। তো এইভাবে সে যাত্রা শুরু করে, এইভাবে সে যায়। এবং তারপরে কি হলো আপনারা সকলেই জানেন সেই গল্পটি। গুরুমশাই যখন একদিন বলছেন যে ঠিক আছে সবাই ছাত্রছাত্রী কিছু না কিছু নিয়ে আসবে, তো তুমি কি নিয়ে আসবে? তো সে আবার সেই মধুসূদন দাদাকে গিয়ে বলেছে যে গুরুর কাছে তো কিছু নিয়ে যেতে হবে, কি নিয়ে যাব? তো মধুসূদন দাদা তাকে একটি ছোট্ট দইয়ের ভাঁড় দিয়েছে। ওই দইয়ের ভাঁড় নিয়ে যখন গিয়েছে, গুরু তো দেখে কিছু বলছেন না। গুরু মাথা একেবারে গরম, বলছেন আরে সর্বনাশ, এই একটা দইয়ের ভাঁড় নিয়ে এ ছেলে করবে কি? কিন্তু দেখা গেল ওই দই আর ফুরোয় না, ওই যে নির্মল স্বভাব নিয়ে এসছে। তো তারপরে কি হলো, গুরু যখন জানতে পারলো যে এই দইয়ের ভাঁড় সামান্য নয়, কে দিয়েছে? না, মধুসূদন দাদা। আরে কোথায় মধুসূদন দাদা? চল। মধুসূদন দাদার কাছে এলো, এসে বলছে মধুসূদন দাদা আমার গুরু এসেছে, তাকে একটু দেখা দাও, সে খুব ইচ্ছে করে তোমাকে দেখবে। তখন বলছে যে তোমার গুরু আমার দেখা পাবে না, কিন্তু তুমি আমার দেখা পাবে। এই হচ্ছে নির্মলত্বাৎ, নির্মল স্বভাব। কিন্তু সেটাও স্বভাব বলছেন কিরকম দেখুন, সত্য এরকম, কিন্তু এটা কি করে? সুখ সঙ্গে না বদনাতি জ্ঞান সঙ্গে না চ অনঘা।
এই ওয়ার্ল্ডলি প্লেজারের ক্ষেত্রে দেখুন, আমরা যখন সুখ পাই তখন আমরা কি করি? এটাও বন্ডেজ। ওই ব্যাস সুখেই আমি আছি, বেশ ভালোই আছি, সুখে দিনকাল কাটছে, এটাও বন্ডেজ। তার মানে আপনি এর থেকে আর বেরোনোর কথা ভাবছেন না। যখনই আপনি দুঃখ পাচ্ছেন বরং তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু সুখ আপনাকেও বেঁধে রাখে। যখন আপনি সুখ পাচ্ছেন ভাবছেন বেশ আনন্দে আপনি আছেন, কিন্তু আপনি সত্যিকারের সুখ দুঃখ এবং আনন্দের পারে যেতে হবে। যত সময় পর্যন্ত সুখ আপাত সুখে আছেন, কিছুদিন পরে আবার সেই দুঃখ এসে উপস্থিত হবে। এইটি এখানে বলছেন জ্ঞান সঙ্গে হচ্ছে অনঘা। তাহলে সত্যগুণ আমাকে কি করে? দুটো দিক থেকে বেঁধে ফেলতে পারে সত্যগুণ। এক সুখ সঙ্গে না, দুই জ্ঞান সঙ্গে না। দেখুন, মানে প্লেজার, ওয়ার্ল্ডলি প্লেজার পাওয়ার জন্যে আপনি সুখ সঙ্গ লাভের জন্যে সাত্ত্বিক গুণের বিকাশ হলো, সেটা আপনাকে বেঁধে ফেলতে পারে। আর দুই, এই জ্ঞান সঙ্গে না। এই জ্ঞান মানে আত্মজ্ঞান নয়, যে জাগতিক জ্ঞান, সেটাও কিন্তু বেঁধে ফেলতে পারে। তাহলে আজকে আমাকে অনঘা শব্দ নিষ্পাপ, অনঘা নিষ্পাপ, অনঘা হচ্ছে সম্বোধন পদ, হে অর্জুন অনঘা। তাহলে আজকে আমরা পড়লাম 3 থেকে 6 পর্যন্ত শ্লোক। 3 নম্বর শ্লোকে কি বলা হলো? 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভগবান বলছেন যে মম যোনি মহৎ ব্রহ্ম, তিনি হচ্ছেন মহৎ যোনি প্রকৃতি, তস্মিন গর্ভম দদাম্যহম, তিনি কি করেন না তাতে অর্থাৎ এই প্রকৃতিতে তিনি বীজ প্রদান করে থাকেন এবং সেখান থেকেই সর্বভূতানাম সম্ভব, সমস্ত ভূতের উৎপত্তি হয়েছে। তাতো ভবতি ভারত, এবং হে ভারত এখান থেকেই সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে। 4 নম্বরে এসে তিনি বললেন সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যাহা, যা সমস্ত কিছু মূর্তয় মানে দেহ, তাসাম ব্রহ্ম মহৎ যোনি অহম বীজপ্রদ পিতা, আমি হচ্ছি এই সমস্ত কিছুর বীজপ্রদ পিতা, তিনি হচ্ছেন পিতা। সত্যম রজস তম ইতি গুণাহ প্রকৃতি সম্ভবাহ, 5 নম্বরে এসে বলছেন সত্য রজ তম, এই যে 3টি গুণ সত্য রজ তম, সত্য রজ তম, এই 3টি গুণ হচ্ছে প্রকৃতি সম্ভবাহ, প্রকৃতি জাত, এবং তা কি করে? দেহে দেহিনাম অব্যয়ম নিবধ্নন্তি, সেই অব্যয় দেহিকেও বেঁধে ফেলে। কোথায়? এই দেহে। মহাবাহ। 6 নম্বরে এসে বলছেন তত্র সত্যম, এবারে পরপর সত্য রজ এগুলি বলবেন, দিয়ে বলছেন, প্রথমে শুরু করেছেন সত্য থেকে, বলছেন তত্র সত্যম নির্মলত্বাৎ, তাহলে সত্যগুণের কোয়ালিটিজ হচ্ছে এটি নির্মল, প্রকাশকম অনাময়ম, এবং এটি হচ্ছে অনাময়ম মানে নির্দোষ বা উপদ্রবী, নিরুপদ্রব, অনাময়ম, যাতে কোনো অসুবিধে নেই। সুখ সঙ্গে ন বদনাতি, তাহলে এই সত্ত্বগুণ দুভাবে আমাদের বাঁধতে পারে, এক হলো সুখ সঙ্গে না, আর 2 হচ্ছে জ্ঞান সঙ্গে না, 2 ভাবে আমাদের এটি বেঁধে ফেলতে পারে। এটি সত্যগুণের কথা বলছেন। তাহলে সুখের আসক্তি দ্বারাও আমরা বদ্ধ হতে পারি, 2 জ্ঞানের আসক্তি দ্বারাও বদ্ধ হতে পারি। তাহলে দেখুন, সুখ আমাদের বেঁধে ফেলতে পারে, জ্ঞান আমরা এই দুটো লাভ করার জন্যই ভাবি। যখন আমরা তামসিক ভাবপন্ন রয়েছি, তার থেকে আমরা কি করি না আমাদের সুখ লাভ করতে হবে, ঠিক, কিন্তু এই সুখ আমাদেরকে বেঁধে ফেলে। তারপরে যখন আমরা দেখি বিদ্যা লাভ করতে হবে, এটাও আমাদেরকে বেঁধে ফেলে। তাহলে এই কোয়ালিটিসগুলো লাভ করার পর কোয়ালিটিগুলোকে অতিক্রম করে যেতে হবে, এই গুণগুলোকে অতিক্রম করতে হবে, তা না হলেও এই গুণের দ্বারাই আমরা প্রকৃতির মধ্যেই থাকব। প্রকৃতির মধ্যে থাকা মানে এই জগতের মধ্যেই থাকা। তাই জগৎকে অতিক্রম করা মানে, প্রকৃতিকে অতিক্রম করা মানে 3 গুণের পারে যাওয়া, যা ভগবান অর্জুনকে বলছেন নিশ্চয় গুণ্য ভব,
তিন গুণের পারে চলো। তিন গুণের পারে না যাওয়া পর্যন্ত আপনি এই সত্য রজস তমময় যে গুণ তার ভেতরেই রয়েছেন এবং জন্ম মৃত্যুর মধ্যেই রয়েছেন। তাই ভগবদ গীতা এই অধ্যায়ে বিশেষত আমাদের বলবেন, তিনটি গুণের বিভাজন করে দেখিয়ে দেবেন যে একটির দ্বারা আরেকটিকে অতিক্রম করে কি করে আপনি তিনটি গুণের পারে যেতে পারেন। সেই জন্যে এই তিনটি গুণই হচ্ছে বন্ডেজ বা বন্ধন, এইটি এখানে বলবেন। এবং তিনটি গুণের কি কি কোয়ালিটি সেটিও বলবেন। এটি জানলে আপনি নিজের সম্পর্কেও জানতে পারবেন, আপনার প্রকৃতি সম্পর্কেও জানতে পারবেন, আপনার টেন্ডেন্সি কি, আপনার ব্যক্তিত্বে কোন কোন গুণের প্রভাব রয়েছে সেটি আপনি নিজেও ডিটারমিন করতে পারবেন। এবং সেটি শুধু তাই নয়, আপনি নিজের গুণকে, নিজের ব্যক্তিত্বকে আরো উচ্চ উচ্চ গ্রামে বেঁধে দিতে পারবেন বা তুলতে পারবেন। এটি হচ্ছে এই চতুর্দশ অধ্যায়ের শ্রীমদ্ ভগবত গীতার অভিপ্রায়। ভগবান এটি বলছেন। তাহলে আজকে আমরা এটি অনুধ্যান এখানে শেষ করলাম। আমরা ফিরে আসছি অভ্যাস পর্বে। যে যেখান থেকে অভ্যাস করছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সবাইকে আমাদের অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা অভ্যাস শুরু করি। প্রথমে আমরা সহজ 4টি প্রাণায়াম অভ্যাস করব ও তারপর মেডিটেশনে যাব। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেখান থেকে অভ্যাস করছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন। প্রথম আমরা শুরু করছি নাড়ি শোধন প্রাণায়াম। ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়বো, ধাক্কা দিতে দিতে। ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। নাড়ি শোধন প্রাণায়াম। হয়েছে, রিল্যাক্স। এবারে ডান দিকে অভ্যাস করুন। প্রথমে বাম দিকে ও তারপর ডান দিকে অভ্যাস করুন। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এবারে বাম দিকে শ্বাস নিন ও ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে ও ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন ধীরে ধীরে বাম দিকে, ছেড়ে দিন ধীরে ধীরে ডান দিকে। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও
ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন ডান দিকে। হয়েছে, রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন। এবার ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ধীরে ধীরে ডান দিকে ও ছেড়ে দিন ধীরে ধীরে বাম দিকে। হয়েছে, রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন। আসুন এখন তৃতীয় প্রাণায়াম অভ্যাস করি। তৃতীয় প্রাণায়াম নাক দিয়ে শ্বাস নেওয়া, মুখ দিয়ে ছেড়ে দেওয়া। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন। এবার মুখ দিয়ে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন, ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। এবারে আমরা চতুর্থ প্রাণায়ামটি অভ্যাস করব। শ্বাস নাক দিয়ে নেবেন ও নাক দিয়ে ছাড়ুন। মুখ বন্ধ রাখুন, শ্বাস নাক দিয়ে নিন, নাক দিয়ে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ছাড়ুন।
ছন্দবদ্ধভাবে শ্বাস নিন। 4 4 5 5 6 6 যে কোনো ছন্দে শ্বাস নিন ও একই ছন্দে শ্বাস ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন ও নাক দিয়ে ছেড়ে দিন। 4 4 5 5 6 6 যে কোনো ছন্দে শ্বাস নিন ও একই ছন্দে শ্বাস ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। যে যেখান থেকে অভ্যাস করছেন সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। এখন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হব। আজ আমরা ওঙ্কার মেডিটেশন করব। যে যেখান থেকে অভ্যাস করছেন আসুন আমরা শুরু করি। আশা করছি আপনি প্রস্তুত হয়েছেন। হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর ওপর রেখে দিন, চোখের পাতা বন্ধ করে দিন। আজ আমরা ওঙ্কার মেডিটেশন করব। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। এবার লম্বা শ্বাস নিয়ে একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করব। নিজেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এক অনুভব করে ব্রহ্মের প্রতীক ওঙ্কার, পবিত্র ওঙ্কার মন্ত্র সমবেতভাবে উচ্চারণ করব। লম্বা শ্বাস নিন,
ওঙ্কারের স্পন্দন নিজের মধ্যে অনুভব করুন। চোখের পাতা বন্ধ রয়েছে, মেরুদণ্ড সোজা। ওঙ্কারের স্পন্দন নিজের মধ্যে অনুভব করুন। হৃদয়ে অনুভব করুন জ্যোতির্ময় ওঙ্কার। জ্যোতির্ময় ওঙ্কার হৃদয়ে অনুভব করুন। আবার শুরু করুন। লম্বা শ্বাস নিন।
ओंकारेर स्पंदन हृदय अनुभव करुन। ज्योतिर्मय ओंकार हृदय अनुभव करुन। मन स्थिर करुन ज्योतिर्मय ओंकारे। हृदय ज्योतिर्मय ओंकार ज्योतिर्मय ओंकारे मन स्थिर करुन। हृदय ज्योतिर्मय ओंकारे मन स्थिर करुन। मन स्थिर राखुन हृदये ज्योतिर्मय ओंकारे। आबार उच्चारण करुन हरि ओम तत्सत। धीरे धीरे चोखेर पाता मेलुन।
হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানে শেষ হলো। আজ শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ে আলোচনা করা হলো ও তারপর অভ্যাস পর্বে প্রাণায়াম ও মেডিটেশন অভ্যাস করা হলো। এখন সময় গতকালের প্রশ্নের। গতকাল প্রশ্ন ছিল, আমি বলে বুঝিবে জঞ্জাল, এ কথার অর্থ কি? আমি বলে মানে আমিরূপ অহংকার বা আমিরূপ যে কর্তৃত্ব, এইটি বুঝলে জঞ্জাল চলে যায়, অর্থাৎ এই জগৎ সংসার থেকে আমরা মুক্ত হয়ে যাই। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন মুনমুন কুণ্ডু, গ্রেটার নয়ডা, শঙ্খমিত্রা মুখার্জি, শ্যামনগর, তপতি বর্মন, হিন্দমোটর, জয়শ্রী রায়, যাদবপুর, অপর্ণা গোস্বামী, কলকাতা, সুমনা কুণ্ডু, রামরাজাতলা, মালা ভট্টাচার্য, শ্যামনগর, চন্দনা গুহ, সন্তোষপুর, কল্পনা শিরোমণি, মুর্শিদাবাদ, শিখা চন্দ্র, নবগ্রাম, ছন্দা ঘোষ, জামশেদপুর, সুশ্রী সাহা, লেক টাউন, স্বপ্না কর্মকার, কল্যাণী, সত্যেন্দ্র চৌধুরী, আগরতলা, জয়শ্রী চন্দ্র, ব্যারাকপুর, পূর্ণিমা মুখার্জি, পাইকপাড়া, শিখা চৌধুরী, আগরতলা, অঞ্জনা দেবনাথ, তেগড়িয়া, সুলেখা বিশ্বাস, হায়দ্রাবাদ, তুহিনা নৈহাটি, মিনা সামন্ত, ইউএসএ। আমরা আজকের প্রশ্ন দিয়ে আজকের এই পর্বটি শেষ করব। আজকের প্রশ্ন হলো, সত্ত্বগুণ আমাদের দুভাবে বেঁধে ফেলতে পারে, সুখ সঙ্গে না, জ্ঞান সঙ্গে না। সুখ সঙ্গে না বদনাতি, জ্ঞান সঙ্গে না বদনাতি। এই যে সত্ত্বগুণ দুভাবে যে বেঁধে ফেলতে পারে, আমাদের প্রশ্ন হলো কোন দুভাবে আমাদের বেঁধে ফেলতে পারে। তাহলে সত্ত্বগুণ আমাদের কিভাবে বেঁধে ফেলে, এই হলো প্রশ্ন। সত্ত্বগুণ কিভাবে আমাদের বেঁধে ফেলে, এটি হলো প্রশ্ন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9903985960। আমাদের নম্বর হলো 9903985960। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী বৃন্দ, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করি। যে যেখান থেকে রয়েছেন আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।